কার উপর নাযিল হয়েছে? কোরআন যেভাবে বলবে ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ ঈমান আনো সেই কিতাবের উপরে যে কিতাব নাযিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল কোরআন নাযিল করা হয়েছে কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, কোরআন আবার যদি কোরআনকে বলেন কোরআন ঠিক আছে বুঝলাম, আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম তোমাকে নিয়ে এসেছেন, নবীর উপরে নাযিল হয়েছে, সব বুঝলাম। তাহলে এবার তুমি বলে দাও তুমি কোন মাসে নাযিল হয়েছিল? তোমার কি এই কথা মনে আছে নাকি? এই প্রশ্ন কেউ যদি কোরআনকে করে, কোরআনে কারীম সুন্দর করে জবাব দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন সুন্দর করে জবাব দিয়ে বলবে আমি যে প্রথম নাযিল হয়েছিলাম সেই মাসটা ছিল মাহে রমজান মাস। বলেন আল্লাহু আকবার। সেই মাস কি মাস? রমজান মাস। আবার যদি কোরআনকে উপস্থিত করে কোরআন এটাও বললাম রমজান মাসে তুমি এসেছিলা, তাহলে তোমার কি এটা মনে আছে নাকি যেদিন প্রথম নাযিল হয়েছিল সেই রাত ছিল না দিন ছিল? এই প্রশ্ন কেউ যদি কোরআনের কাছে ছুড়ে দেয়, কোরআন জবাবে বলবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। নিশ্চয় কোরআন আল্লাহ পাক বলেন কোরআনকে আমি কদরের রাতে নাযিল করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন রাতে নাযিল হয়েছে নাকি দিনে নাযিল হয়েছে? বলেন রাতে না দিনে? কথা বলতে হবে রাতে। সম্মানিত বন্ধুগণ, এইভাবে করে কোরআন যদি প্রশ্ন করতেই থাকেন কোরআন জবাব দিতে থাকবে। এবার কোরআন যদি প্রশ্ন করেন কোরআন সব বুঝলাম, তুমি তো পৃথিবীতে আসলাম, তোমার পৃথিবীতে তোমাকে কে দেখে শুনে রাখবে? তোমাকে দেখার দায়িত্ব কে নেবে? তোমাকে পরিচালনা করার দায়িত্ব কে নেবে? তোমার গার্ডিয়ান কে? তোমার অভিভাবক কে? এই প্রশ্ন কেউ যদি কোরআনকে করে, কোরআনে কারীম সুন্দর করে জবাব দিয়ে বলবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সুন্দর করে বলছেন এই কোরআনে কারীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছি, আর এর সংরক্ষণের সব রকম দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে নিয়ে নিলাম। সুতরাং এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব কার? চিল্লায় বলেন কার? দুনিয়ার নাস্তিক মুরতাদ যারা, আমরা অনলাইনে ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখি নাস্তিক মুরতাদ যারা কোরআনকে বিভিন্নভাবে অপমান করতে চায়, করে না? আমার বন্ধুগণ, কোরআনকে কি এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব? মনে করেন পৃথিবীর সমস্ত কোরআন ধরেন, আপনি এক মিনিটের ধরেন সমস্ত কোরআনকে আপনি পড়ে ফেললেন, কথার কথা বলছি, এরপরেও কি কোরআন শেষ হয়ে যাবে? সারা পৃথিবীতে অসংখ্য হাফেজে কোরআন আছে। এই সমস্ত হাফেজে কোরআনের মাধ্যমে কয়েক ঘন্টার মধ্যেই আবার হাজার কোরআন আবার লেখা সম্ভব, ঠিক কিনা বলে? সম্মানিত বন্ধুগণ, নাস্তিক মুরতাদ যারা, তাদেরকে আপনারা বলতে চাই আপনারা কোরআনকে ধ্বংস করার জন্য, কোরআনকে শেষ করার জন্য যত উপায় তারা করবে না কেন, এই কোরআন অতীতেও টিকে ছিল, বর্তমানেও টিকে আছে, ভবিষ্যতে টিকে থাকবে ইনশাআল্লাহ। বরং এই কোরআনের যারা বিরোধিতা করতেছে তারা অতীতেও ধ্বংস হয়েছে, বর্তমানেও ধ্বংস হয়েছে, ভবিষ্যতেও ধ্বংস হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আবার যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তোমার বিষয় ছবি বুঝলাম, তাহলে এবার তুমি আমাকে বলে দাও এই পৃথিবীতে তোমার আসার কারণটা কি? এই পৃথিবীতে তুমি কেন আসলা? তোমার কাজ কি? তোমার মিশন কি? এই প্রশ্ন কেউ যদি কোরআনকে করে,
কোরআন তার জবাবে বলবে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। বলুন আল্লাহু আকবার। কোরআন তোমার পথ উত্তর দেবে। কোরআন বলবে মানুষ শুনে রাখো, আমার এই পৃথিবীতে আসার কারণ হচ্ছে আমি এই পৃথিবীতে যত মানুষ রয়েছে এই সমস্ত মানুষদেরকে আমি অন্ধকার থেকে মানে জাহান্নাম থেকে, অন্ধকার থেকে টেনে হেসড়ে বের করে আলোর দিকে মানে জান্নাতের দিকে নিয়ে যাবো। বলেন আল্লাহু আকবার। এই কোরআনের কাজ হচ্ছে অন্ধকার থেকে, অন্ধকার মানে জাহান্নাম, এই জাহান্নামের রাস্তা থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়া, মানে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। এই জন্য কোরআন যারা অনুসরণ অনুকরণ করবে, কোরআনের বিধান অনুযায়ী যারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন পরিচালনা করবে, তারা কোথায় যাবে? জান্নাত। সহজ কথা। আর যারা কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন পরিচালনা করবে না, তারা যাবে জাহান্নাম। আমার বন্ধুগণ, কোরআন যদি প্রশ্ন করো, কোরআন তুমি তো জান্নাতে নিয়ে যাওয়া, জাহান্নাম থেকে মানুষকে বাঁচিয়ে দিবা, তাহলে এবার তুমি বলে দাও তোমার 30 পারা কোরআনের মধ্যে কোনো ভুল টুল আছে নাকি? তুমি যে মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবা, তোমার মধ্যে কোনো ভুল টুল থাকতে হবে না। এবার তুমি বলে দাও তোমার মধ্যে কোনো ভুল আছে নাকি? কোরআন সুন্দর করে জবাব দিয়ে বলবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন সুন্দর করে বলবে এটি এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহের অবকাশ হয়নি। নিঃসন্দেহে এই কোরআন আমল করা যেতে পারে, এখানে কোনো ভুল নেই। আল্লাহ পাক কিতাব শুরু করেছেন, এই চ্যালেঞ্জ শুরু দিয়ে শুরু করেছেন, ও পৃথিবীর নাস্তিক মুরতাদরা, তোমরা যদি পারো এই কোরআনুল কারীমের একটা ভুল দেখিয়ে দাও। আজ পর্যন্ত কেউ কি পেরেছে? ভবিষ্যতে কি পারার সম্ভাবনা আছে? পারবে না। সম্মানিত বন্ধুগণ, ডক্টর মরিস কোফাইল এক বৈজ্ঞানিক, তিনি এই আয়াত যখন পড়লেন তিনি আশ্চর্য হয়ে গেলেন। ঘটনা কি? পৃথিবীর কোন বইয়ে তো এরকম চ্যালেঞ্জ কেউ দিতে পারে না যে আমার বইয়ে কোনো ভুল নেই। উনি বললেন এটা কোনো কথা হইল? ভুল তো অবশ্যই আছে, অবশ্যই মধ্যে ভুল আছে। ডক্টর মরিস কোফাইল তখন চিন্তা করলেন আমি এই কোরআনে ভুল খুঁজে বের করব। বন্ধুগণ, উনি কোরআন খুলে দেখে কোরআন হচ্ছে আরবি ভাষা। এই ভাষা উনি তো আরবি ভাষা বোঝেন। এখন চিন্তা করলো যদি ভাষা না বুঝি আমি ভুল ধরবো কেমন? এই জন্য তিনি চিন্তা করলেন আমাকে আরবি ভাষা বুঝতে হবে, কারণ কোরআনের ভুল ধরতে হবে। সম্মানিত বন্ধুগণ, আরবি ভাষা বোঝার জন্য তিনি সরকারি চাকরি করতেন। লম্বা যখন ছুটি পাইতেন, এই ছুটির ফাঁকে তিনি সৌদি আরবে যেতেন। সৌদি আরবের বড় বড় মুফতি মুহাদ্দিসের কাছ থেকে কোরআন কারীম শিখে কিন্তু ভুল ধরার জন্য, সে কিন্তু আমলের জন্য নেক নিয়তটা পদ্ধতি শিখে। লম্বা ছুটি যখন পাই কোরআন কারীম শিখতে শিখতে কোরআনের সে এক পর্যায়ে পণ্ডিত হয়ে গিয়েছে। কোরআনের সমস্ত কোরআন তিনি খুলে দেখলেন, তন্ন তন্ন করে খুঁজে দেখলেন কোরআনের গোটা কোরআনের মধ্যে একটি ভুলও তিনি খুঁজে পান না। আল্লাহু আকবার। সুতরাং এই কোরআনে কোনো ভুল নেই। যারা এই কোরআনের ভুল খুঁজতে এসেছে তারা এই কোরআনের সংস্পর্শে এসে ইসলাম গ্রহণ করেছে। বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন সবই বুঝলাম, কিন্তু তুমি তো নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর পূর্বে। এরকম আগের যুগ, বর্তমান যুগ যে যুগ রয়েছে, এই যুগে আমরা চলাফেরা করি। এখনকার যাবতীয় সমাধান তোমার কাছে আছে নাকি? বর্তমানে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত জীবন পরিচালনা করতেছে সকল সমস্যার সমাধান তোমার কাছে পাওয়া যাবে নাকি? এই প্রশ্ন কেউ যদি কোরআনকে করে, কোরআন কারীম সুন্দর করে জবাবে বলবে ওয়ানাজ্জালনা
আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, বান্দা এই কোরআনে কারীম এমন একটা আজীব কিতাব তোমাদেরকে দিয়েছি, যে কিতাবে মানব জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, যত জীবন রয়েছে সমস্ত জীবনের আলোচনা আমি এই কোরআনের মধ্যে স্পষ্টভাবে খুলে খুলে আলোচনা করে দিয়েছি। যেন বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই কোরআনের কারিমের মধ্যে আমি কোনো কিছুই বাদ দেই না। আমার বন্ধুগণ, এই কোরআনকে আপনি অনুসরণ কেউ যদি করে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যত জীবন রয়েছে কোরআন দ্বারা অনুসরণ করে জীবনকে আপনি পরিচালনা করতে পারবেন। আমার বন্ধুগণ, সংক্ষেপে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায় নেই। সম্মানিত বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে ওমর রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার হজ করতে গেলেন। হজ শেষে তিনি কাবা চত্বরে দেখতে পেলেন একটি পোটলার মধ্যে দেখা যায় একটি কাপড় মরে যে কে জানি বসে আছে, মানুষের মতো দেখা যায়, আবার মানুষও বোঝা যায় না। তিনি মানুষ নাকি অন্য কিছু অথবা জীবজনা নিত, এটাকে বোঝার জন্য তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুগণ, সালামের জবাব কি ওয়া আলাইকুম আসসালাম, তাই না? কিন্তু সেই চাদরের ভেতর থেকে সুন্দর করে জবাব হলো সালামুন কাওলান মির রাব্বির রহিম। মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলে আমি মুহাদ্দিস একটু চমকে গেলেন। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে একজন মহিলা মানুষ, বিজ্ঞা মহিলা, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ না বলে তিনি জবাব দিলেন সালামুন কাওলান মির রাব্বির রহিম। কোরআনের ভাষায় জবাব দিলেন। সম্মানিত বন্ধুগণ, মুহাদ্দিস আবার প্রশ্ন করলেন, বুড়িমা, হজ করতে এসে সময় তো চলে গেছে, আপনি এখানে একা একা বসে বসে কি করছেন? বুড়ি আবার আঞ্চলিক ভাষায় জবাব দিলেন না, কোরআন কারীম থেকে জবাব দিচ্ছেন, মাইয়াতিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। বুড়ি এই আয়াত পাঠ করে বলে দিলেন, মুহাদ্দিস সাহেব, আমি হজ করতে আসলাম, কিন্তু আমার কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ আমি রাস্তা ভুলে গেছি। সম্মানিত বন্ধুগণ, মুহাদ্দিস বুঝতে পারলেন এই বিজ্ঞা মহিলা রাস্তা হারিয়ে ফেলেছেন। এবার মুহাদ্দিস স্পষ্ট করলেন, বুড়িমা, আপনার বাড়ি কোথায়? বুড়িমা বাড়ির কথা আঞ্চলিক ভাষায় জবাব না দিয়ে কোরআন কারীম থেকে বুড়ি বাড়ির কথা বলছেন। বুড়ি পড়ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলি আল্লাহু আকবার। বুড়ি এই আয়াত পাঠ করে বোঝালেন, মুহাদ্দিস সাহেব, মসজিদে হারামে আসছি হজ করতে, আর মসজিদে আকসায় হচ্ছে আমার বাড়ি। আমার বন্ধুগণ, মুহাদ্দিস সাহেব চমকে গেলেন, শুধু আশ্চর্য হচ্ছেন। আমি প্রশ্ন করছি আর বুড়ি সেই জবাব দিচ্ছে কোরআন থেকে। এবার মুহাদ্দিস প্রশ্ন করলেন, বুড়িমা, আপনি এই অবস্থায় কতদিন বসে আছেন? বুড়ি কোরআনের কারীম থেকে জবাব দিচ্ছেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। একটাই কথা বলতে বুড়ি, সে বিজ্ঞা মহিলা, কিন্তু কোরআন থেকে বলে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সম্মানিত বন্ধুগণ, আমার বন্ধুগণ, এবার বুড়ি জবাব দিলেন কোরআন থেকে যে 3 রাত পূর্ণ হয়ে গেছে। মুহাদ্দিস আমার প্রশ্ন করলেন, ওগো বুড়িমা, 3টি রাত এখানে হয়ে গেছে, আমি তো আপনার কাছে খাবার তেমন কোনো ব্যবস্থা দেখছি না, আশেপাশে কোনো দোকান তো নাই, আপনি এখানে কি খান, কি পান করেন? বুড়ি জবাবে কোরআনুল কারীম থেকে উত্তর দিচ্ছেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহু আকবার। বুড়ি এই কোরআন থেকে জবাব দিলেন,
সেই আল্লাহ আমাকে খাওয়ান এবং পান করান। সম্মানিত ভাইয়েরা আমার, মহাদেশ আমার পাল্টা প্রশ্ন করলেন, অপরিমাণ আপনি এই 3 দিন এখানে রয়েছেন, এই 3 দিন এখানে কোনো পানির ব্যবস্থা দিচ্ছি না, আপনি পবিত্রতা অর্জন করেন কি দিয়ে? সালাত কিভাবে আদায় করেন? ওযু করেন কিভাবে? বুড়ি কোরআনের একটি আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন। বুড়ি সুন্দর করে বলছেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। জোরে বলুন আল্লাহু আকবার। বুড়ি এই আয়াত পাঠ করে মুহাদ্দিসকে বললেন, মুহাদ্দিস সাহেব, আপনার কি জানা নাই, আপনি কি জানেন না, যখন পানি না পাও তখন মাটির দ্বারা তায়াম্মুম করবে। সুতরাং আমি এই মাটির দ্বারা তায়াম্মুম করছি, আর এই তায়াম্মুম করে আমি কি করছি? নামাজ আদায় করছি। আমার বন্ধুগণ, এবার মুহাদ্দিস স্পষ্ট করলেন, বুড়িমা, আমার কাছে কিছু খাবার আছে, আপনি যদি কিছু করে না করেন তাহলে মেহেরবানি করে আমার খাবারটুকু আপনি গ্রহণ করতে পারেন। এবার বুড়ি সুন্দর করে জবাব দিচ্ছেন, সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল। এই আয়াত পাঠ করে বোঝালেন যে আমি রোজা আছি, খাবো কেমন? এবার মুহাদ্দিস স্পষ্ট করলেন, বুড়িমা, যেহেতু রমজান মাস নয়, আপনি তো অবশ্যই নফল রোজা রেখেছেন, নফল রোজা থাকলে কোনো অসুবিধা নয়, আপনি খাবার গ্রহণ করতে পারেন। এবার বুড়ি কোরআনুল কারীম আয়াত থেকে জবাব দিচ্ছেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াত পাঠ করে বলেন মুহাদ্দিস সাহেব, কেউ যদি কোনো ভালো কাজ করে সেটা পুরস্কার আল্লাহ পাক দিবেন। সুতরাং আমি তো কল্যাণের জন্য, পুরস্কার পাওয়ার জন্য রোজা আছি, আপনার কথা আমি খাবো নাকি? মুহাদ্দিস কোনো কথাই বলতে পারে না। আবার বললেন, মুহাদ্দিস বললেন, বুড়িমা, আপনি তো সফরে আছেন, সফরের হালতে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সফরের হালতে রোজা রাখার বিধান, রোজা ভাঙার বিধান তো দিয়েছেন। সুতরাং আপনি যদি সফরে আছেন, রোজা ভাঙলে কোনো অসুবিধা হবে না, আপনি খেতে পারেন। এবার বুড়ি সাধারণ কথা না বলে কোরআনের একটি আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন। বুড়ি সুন্দর করে বলছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি বলি আল্লাহু আকবার। বুড়ি এই আয়াত পাঠ করে বলেন, মুহাদ্দিস সাহেব, তোমার কি জানা নাই, আল্লাহ পাক সবর অবস্থায় রোজা রাখার বিধান, ভাঙার বিধান দিয়েছেন, কিন্তু এটা শেষে বলে দিয়েছেন তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। সুতরাং আমি তো কল্যাণকরের আশায়, সওয়াবের আশায় রোজা রেখেছি, আপনার কথা আমি খাবো নাকি? সম্মানিত বন্ধুগণ, মুহাদ্দিস কোনো কথাই বলতে পারে না। মুহাদ্দিসের মনে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই বিটে সামান্য বুড়ি মানুষ, বৃদ্ধা মানুষ, আমি মাতৃভাষায় কথা বলি, আমি মুহাদ্দিসের সামনে বুড়ি কোরআন থেকে কথা বলে বাহাদুরি দেখায়, সে কত বড় পণ্ডিত। এবার হঠাৎ করে প্রশ্ন করে ফেললেন, বুড়িমা, আপনি কেন আমাদের মতো কথা বলেন না, কেন কোরআনের ভাষায় কেন উত্তর দেন? বুড়ি কোরআনের আরেকটি আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন। বুড়ি বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, বান্দারা শোনো, তোমরা এই পৃথিবীতে যা কিছু করো সবগুলো কথাই কিন্তু রেকর্ড হয়ে যায়, এবং এই সমস্ত কথার কারণে কাল কঠিন কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। এই জন্য বলি বলছেন মুহাদ্দিস সাহেব, যেহেতু হিসাব দিতে হবে, এই জন্য আমি নিয়ত করেছি কোরআনুল কারীম ছাড়া আমি একটি কথাও বলবো না। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আমাদের পরবর্তী মেহমান, আমরা তো স্থানীয়, ওনারা অনেক দূর থেকে সফর করে চলে এসেছেন। আমি যে আলোচনা শুরু করেছিলাম, এই বিদ্যা মহিলা, উনি একবার লাস্ট সময় মুহাদ্দিস ওনার সন্তানকে প্রশ্ন করেছিলেন যে তোমাদের মা শুধু কোরআন থেকে কথা বলে এই অবস্থা কতদিন? তখন তার সন্তানরা বলেছিলেন যে মুহাদ্দিস সাহেব, আমরা জন্ম হওয়ার, বুঝমান হওয়ার পরেই দেখি যে আমার মা শুধুমাত্র কোরআন দিয়েই কথা বলে, কোরআন ছাড়া একটি কথাও বলে না। চিৎকার করে আল্লাহু আকবার।
এই বৃদ্ধা মহিলার চিন্তা হচ্ছে যেহেতু আমার কথা রেকর্ড হয়, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই জন্য একটি কথা কোরআনের বাহিরে বলা নেই। এই বৃদ্ধা মহিলা বিগত 40টি বছর শুধুমাত্র কোরআন দিয়েই কথা বলেছে। আমার বন্ধুগণ, আপনারা কি চান না যে আপনার মেয়ে, আমার মেয়ে এই কোরআন শিক্ষক, কোরআন দ্বারা সেই বৃদ্ধা মহিলার মতো কথা বলে? এটিকে আমরা কে চান? হাত তুলে দেখা। আল্লাহ পাক কবুল করে বলে আমি। তো এই যে আপনি কোরআন থেকে যে কথা বলবেন আপনার আমার মেয়ে, এটা কি স্কুলে নাকি মাদ্রাসায়? কথা বলতে হবে কোথায়? এই এরকম মাদ্রাসায়। কাজেই সম্মানিত বন্ধুগণ, আপনার আমার মেয়েও যদি সেই বিদ্যা মহিলার মতো কোরআন থেকে কথা বলাতে চায়, তাহলে আপনার আমার মাদ্রাসায়, আপনার আমার মেয়েকে এরকম মাদ্রাসায় ভর্তি করাতে হবে। বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমি আর সময় নেব না। তো আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মেহেরবানি করে এলাকার সন্তান হিসেবে, ছোট ভাই হিসেবে, বন্ধু হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন। আর যেহেতু ওনারা আসছেন, পরবর্তী 3 জন বক্তাই সদর কাজে মধ্যে যাবো, আমরা ওনাদের কথাগুলো মন প্রাণ করে শুনবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হুজুর আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, তৃতীয় বক্তা হযরত মাওলানা মুফতি আবুল বাশার সরাইলি। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি আবুল বাশার সরাইলি, খতিব আল আকসা জামে মসজিদ গাজীপুর। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন বাজান? ভালো রাখেন কি? সুস্থ রাখেন কি? অসুস্থতার নিয়ামত দান করেন কে? বৃষ্টি দেন কে? রৌদ্র দেন কে? আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন কে? একটু মহব্বতে বলেন কে? ইন্নাল হামদালিল্লাহি জামিআ الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وخلق كل شيء فقدره تقديرا ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أستغفر الله إن الله غفور رحيم বাগে জান্নাত কওমি মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুম, উপস্থিত জাতির কর্ণধার, ইসলামের মুকুট, জনসাধারণ মানুষের পথ প্রদর্শক, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় ভাইরা, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা প্রাণপ্রিয় মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যিনি অত্যন্ত মেহেরবানি করে দুনিয়াবি পরিবেশে জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া পৌঁছাই। আমরা সকলেই উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের ধারাবাহিক 114টি সূরা 2 নম্বর একটি সূরা, আর সেই সূরার নাম হলো সূরাতুল বাকারা। এখান থেকে 25 নম্বর একটি পূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এখন আসুন সামনের দিকে যাই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার প্রায় 1500 বছর আগে আল্লাহ সূরাতুল বাকারা 25 নম্বর আয়াতকে নাযিল করে বললেন, ও পৃথিবীর মানুষেরা, 2টা শর্ত যদি তোমরা পৃথিবীতে মানতে পারো, 2টা শর্ত মেনে আমি আল্লাহ তাআলার কাছে যদি তোমরা আসতে পারো, আমি আল্লাহ এই 2টা শর্তের বরকতে বিনিময়ে তোমাদেরকে জান্নাতের 4টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর কি? আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে বলতেছেন ওয়াবাশশির, ওগো নবীজি আপনি সুসংবাদ দেন। কাদেরকে? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করেছেন। খুব খেয়াল করে বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। 1 নম্বর যারা ঈমান এনেছেন, 2 নম্বর যারা নেক আমল করেছেন। বাজান, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা ঈমানদার? মার পেট থেকে যেই দিন আমার জন্ম হয়েছে, আপনাদের জন্ম হয়েছে, বাম কানে আযান আর ডান কানে ইকামত দেওয়ার মাধ্যমে আমরা ইসলামের মধ্যে, ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এই জন্য আমরা জন্মসূত্র থেকে ঈমানদার। সুবহানাল্লাহ। জন্মসূত্র থেকে আমরা ঈমানদার। কারণ যখন আমার জন্ম হয়েছে, আপনাদের জন্ম হয়েছে,
বাম কানে ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়ার মাধ্যমে আল্লাহর নবী বলেন সে ইসলাম এবং ঈমানের ঘরের ভিতরে প্রবেশ করবে। ঈমান কাকে বলে? হাদিসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে একদিন এসে বলতেছেন, আখবিরিনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরিনি আনিল ঈমান। নবী গো, আমি জিবরাইল, আপনি ঈমান শিখিয়ে দেন। নবীজি বলেছিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি। এইভাবে নবীজি বলেছেন, আল্লাহর উপর বিশ্বাস রাখা, গায়েবের উপর বিশ্বাস রাখা, আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখা, নবীদের উপর বিশ্বাস রাখা, পরকালে আল্লাহ আমাদেরকে জান্নাতও দিতে পারেন, জাহান্নামও দিতে পারেন, এইগুলির প্রতি বিশ্বাস বাদান আমাদের আছে তো? জোরে কোন আছে তো? যারা খ্রিস্টান, যারা বেঈমান, তারা কিন্তু যে জিনিস চোখে দেখে না এই জিনিসকে কিন্তু মানে না। তারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, জান্নাতকে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না, ফুলসিরাতকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না। এরা নাস্তিক। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, ফুলসিরাতকে বিশ্বাস করে, কবরকে যারা বিশ্বাস করে, এরা হইল আস্তিক, এরা হইল ঈমানদার। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য আমরা ঈমানদার হতে পেরেছি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ বুকে লালন করি, লা ইলাহা ইল্লাল্লাহর নেক আমল যতটুকু পারি আমরা করি। কিন্তু যতই নেক আমল করি, নামাজ পড়ি, সিজদা দেই, যা কিছু করি, একজনকে খুশি করার জন্য আপনারা জবানটা খুলে উচ্চ কণ্ঠে তাকে খুশি করার জন্য বলবেন, তিনি কে? আওয়াজটা কম হইছে আব্বা। তিনি কে? আপনি যখন মুখটা বইরা আল্লাহ ডাক দিবেন, আল্লাহ, হাদিস প্রমাণ করে এই মুখ বইরা যে আপনি আল্লাহরে ডাক দিলেন, এই জবান বইরা যে আপনি আল্লাহরে ডাক দিলেন, জবানের দ্বারা আল্লাহরে ডাক দেওয়ার আগে যত গুনাহ হইছে, জবান দিয়ে আল্লাহরে ডাক দেওয়ার সাথে সাথে জবানের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আপনারা কি মনে করেন আমার হাতের গুনাহ, আমার পায়ের গুনাহ, আমার অন্তরের গুনাহ, আমার চোখের গুনাহ, আমার কানের গুনাহ, আমার নখের গুনাহ, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হয়, কিন্তু আমাদের যেই রাগ আর যে গুসা, যদি আল্লাহ এই রাগ আর এই গুসা থাকতো, আল্লাহর কসম একটা বেঈমানও এই পৃথিবীতে এক গ্লাস পানি পান করতে পারতেন না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরার যে রাগ গুসা আল্লাহ পিটা নাই। ফজরে আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান দিছে, নামাজ যায় না, আল্লাহ ডাক দে, ইয়া আব্দি, ও আমার বান্দা, ও আমার বান্দি, আযান হয়ে গেছে, তুমি উঠো। উঠে না। এর কিছুক্ষণ পরে আল্লাহ ডাক দে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, উঠো না, নামাজের তো দাঁড়ায় যাচ্ছে, অল্প কয়েক সেকেন্ড বাকি, উঠে না। যখন নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়, এর পূর্ব মুহূর্তে আল্লাহ বলে, ইয়া আদুব্বাল্লাহ, এ আমি আল্লাহর দুশমন, ঘুম থেকে উঠ। আপনারা কি মনে করেন আল্লাহ প্রথমে ডাক দিছে, ইয়া আব্দি, হে আমার কলিজার টুকরা বান্দা, ও আমার কলিজার টুকরা বান্দি, তুমি উঠো না, নামাজে আযান হয়ে গেছে, নামাজের প্রস্তুতি নাও। যখন নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, তখন আল্লাহ ডাকে, ইয়া আবদুল্লাহ, হে আল্লাহর বান্দা, উঠো, ও আল্লাহর বান্দি, উঠো, নামাজ দাঁড়িয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি উঠে নামাজ পড়ো। যখন তখনও নামাজ পড়ে না, ফজরের ওয়াক্ত শেষ হওয়ার আগ মুহূর্তে আল্লাহ ডাক দে, ইয়া আদুব্বাল্লাহ, এ আমি আল্লাহর দুশমন। বাজান, আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, আল্লাহ যদি আল্লাহর দুশমন করে আমাদের ডাক দে, আপনারে ডাক দে, পরকালে নাজাত পাওয়ার সম্ভাবনা আছে তো? দুশমন কারা? যে দুশমন মনে করে একজন দুশমন আরেকজন দুশমনের ভালো চাই না, একজন দুশমন আরেকজন দুশমনকে ক্ষতি করতে চায়, একজন দুশমন আরেকজন দুশমনকে মারতে চায়, একজন দুশমন আরেকজন দুশমনকে আঘাত করতে চায়। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা ফজরের সময় আসছে না, অপেক্ষা করে দেখো না, জোহরের সময় আসতে পারে।
সুবহানাল্লাহ কোন না? ফেরেশতারা আল্লাহকে বলে আক্তুবু হাযা, আল্লাহ সে তো সকালে আসছে না ফজরের নামাজে, তার গুনাহটা লিখমুনি। আল্লাহ কোনা ওয়ান্তাজিরিস সা, আর একটু অপেক্ষা করে দেখো না, জোহরের সময় সে আসতে পারে। জোহরের সময় আসে না, আল্লাহর কাছে ফেরেশতারা বলে আক্তুবু, আল্লাহ সে তো আসছে না, গুনাহ লিখতে শুরু করমুনি। আল্লাহ কর লা ওয়ান্তাজিরিস সা, আর একটু অপেক্ষা করে দেখো না, আমার বান্দা আসেনি, আসরের সময় আসলো না। ফেরেশতারা বলে আক্তুবু, আল্লাহ লিখালামনি। আল্লাহ কও ওয়ান্তাজিরিস সা, আর একটু অপেক্ষা করো, মাগরিব হয়ে গেছে আসে নাই। ফেরেশতারা বলে আল্লাহ আক্তুবু লিখবো, বলে না লিখো না লিখো না, এশারের সময় আমার বান্দা আমার বান্দি আমার কাছে চলে আসবে, এশারে আযান হয়ে গেছে। ফেরেশতারা বলে আল্লাহ নামাজ তো শেষ, আক্তুবু লিখবো, বলে না ওয়ান্তাজিরিস সা, অপেক্ষা করে দেখো না, সে এশারের ওয়াক্ত আসতে পারে, এশারের সময় আসলো না। আল্লাহর কাছে ফেরেশতারা বলে আক্তুবু, আল্লাহ আমি কি লিখতাম গুনাহ? আল্লাহ কোনা ওয়ান্তাজিরিস সা হাত্তা ইলাল ফজর, দেখো না আমার বান্দা ফজরের সময় আসে কিনা। আল্লাহ অপেক্ষা করে, এরপরে যখন না আসে তখন আল্লাহ ঘোষণা দিয়ে দেয় সাইয়্যাতান বিসাইয়্যাতিন, একটা গুনার জায়গায় একটা গুনাহই লিখো, কিন্তু একটা গুনার জায়গায় 10টা গুনাহ লিখো না। আর যদি বান্দা একটা নেক আমল করে থাকে, সেখানে নিম্নে 70টা নেক আমল লিখে দাও। কেমন দয়া আল্লাহ দেখছেন। আপনি ফজরে গেলেন না, আল্লাহ অপেক্ষা করতেছে, জোহরে গেলেন না, আল্লাহ অপেক্ষা করতেছে, আসরে গেলেন না, আল্লাহ অপেক্ষা করতেছে, মাগরিবে গেলেন না, আল্লাহ অপেক্ষা করতেছে, এশার নামাজের সময় গেলেন না, আল্লাহ অপেক্ষা করতেছে, ফজর ওয়াক্ত পর্যন্ত আপনি গেলেন না, আমার আল্লাহ অপেক্ষা করতেছে। আর বলে বান্দারে তো আমি আল্লাহর দরবারে আমার কুদরতি পায়ে এসে একবার যদি আমি আল্লাহকে ডাক দেই, আমি আল্লাহ লাব্বাইকা ওয়া সাদাইকা, তোর ডাকের জবাব 70 বার ডাক দিয়া আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাই। আপনারা কি মনে করেন রাত্রে 3টার সময় ডাক দিলে আমার আল্লাহ বোধহয় শুনেন না? কথা বলেন না, শুনেন না? রাত্রে 5টার সময় যদি ডাক দেন যে আল্লাহ 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 আল্লাহ, শুনতো না আল্লাহ? আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তন্দ্রাতেও যাই না, ঘুমেও যাই না। কেন? আমার বান্দা রাত্রে ডাক দিলে আমি লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি, দিনে ডাক দিবে লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি, সন্ধ্যার সময় ডাক দিবে লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি, দুপুরে ডাক দিবে লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি, এমন ভাবে এশারের আগে ডাক দিবে লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি, এশার নামাজের পরে ডাক দিবে লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি। বান্দা এবং বান্দির 24 ঘন্টার পাহারাদারের দায়িত্বটা তো আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। অন্যরা যারা রব মানে তাদের ভগবানের সামনে মিষ্টি ফিন্নি পায়েস রাখলে, তাদের ভগবান এই মিষ্টি ফিন্নি পায়েসের মধ্যে মশা এবং মাছি যদি বসে, তাদের দেবতা তাদের ভগবান এই মশা এবং মাছি সরানোর ক্ষমতা আছে তো আব্বা? আপনারা আমার কথা বুঝেন না? তাদের ভগবানের ক্ষমতা আসেনি মিষ্টি থেকে মশাটা সরাইতো, মাছিটা সরাইতো? আচ্ছা, এই যদি যাকে আমি ভগবান মনে করলাম, রব মনে করলাম, তিনি যদি তার মিষ্টান্ন সামনে থেকে মশা এবং মাছি না সরাইতে পারেন, সেই ভগবান জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবেন তো? আমাদের আকলে ধরে না। অথচ আমি যারা বানাইলাম সে খুদা হতে পারে না। খুদা যিনি হবেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ বানাবে না, জন্ম দিবে না, তিনিও কাউকে জন্ম দিবেন না। তিনি হবেন খুদা, তিনি হবেন আল্লাহ, তিনি হবেন রাজ্জাক, তিনি হবেন সত্তার, তিনি হবেন গফফার। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এমন একজন রব, বিপদে পড়লে আমরা রবকে ডাক দিলে আমার আল্লাহ বলে বান্দা তুমি বিপদে পড়ে আমারে ডাক দিছো, তোমার বিপদ থেকে উদ্ধার করার দায়িত্বটা আমি আল্লাহ এই মুহূর্তে গ্রহণ করলাম। এই জন্য আমি বলতেছিলাম স্বল্প সময় আল্লাহ জিনা আমানু, আল্লাহ আমাদেরকে ইমানদার বানাইছেন। আব্বা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বুকে হাত দিয়ে বলবেন আমরা ইমানদার হওয়াতে আপনারা খুব বেজার? আওয়াজটা তো অস্তুইছে। ইমানদার হওয়াতে আমরা খুব বেজার, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক টাকাওয়ালা মানুষ আছে,
বিল্ডিংওয়ালা মানুষ আছে, সম্পদওয়ালা মানুষ আছে, কিন্তু অনেক রাষ্ট্রপ্রধান আছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, তিনি যদি সারা পৃথিবীর মালিক হন, তিনার যদি ঈমান না থাকে, আর একজন রিক্সা ড্রাইভার, ভ্যান চালক, কৃষক, সাধারণ মানুষ যদি ঈমানদার থাকে, ওই সারা পৃথিবীর মালিকের বেঈমানের চেয়ে একজন রিক্সা চালকের দাম আমার রব্বে কাবার মালিক আমার আল্লাহর কাছে কোটি গুণ বেশি। জোরে কোন ঠিক কিনা? রিক্সা চালক লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আর একজন শিল্পপতি আল্লাহরে মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না। আপনারা বলেন শিল্পপতি বেঈমানের চেয়ে ঈমানদার রিক্সা চালকের দামটা আমার আল্লাহর কাছে বোধহয় কম? কেমন বেশি? লক্ষ কোটি গুণ বেশি। কারণ সে শিল্পপতি হতে পারে, আল্লাহ তাআলার কাছে মশার চেয়েও তার আরো নিকৃষ্ট দাম। আর ঈমানদার রিক্সা চালক হতে পারে, এই রিক্সা চালক, ভ্যান চালক, সাধারণ কৃষক, আপামর জন্য, সাধারণ মানুষের জন্য আল্লাহ যে জান্নাতটা দিবেন, সর্বনিম্ন মানের যে জান্নাতটা, এই আমাদের পৃথিবীর 10টা পৃথিবীর সমান সর্বনিম্ন জান্নাতি ঈমানদার রিক্সা চালককে আল্লাহ দান করেন। বলেন আল্লাহ আমাদেরকে দান করবেন, ঈমানদারদেরকে আল্লাহ দান করবেন সর্বনিম্ন যে জান্নাতটা এই পৃথিবীর 10টা সমান। আপনারা প্রশ্ন করুন, হুজুর এত বড় জান্নাতে কি করতাম? দুনিয়াতে দেখবেন ঢাকাতে বাড়ি, লন্ডনে বাড়ি, আমেরিকাতে বাড়ি থাকলে তার যেমন দাম মর্যাদা বেড়ে যায়, জান্নাতে যার একাধিক বাড়ি থাকবে আল্লাহ তাআলা তাকে প্রথম শ্রেণীর জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। আপনি দেখবেন যে এয়ারপোর্ট দিয়ে যখন আমরা প্রায় সময় এয়ারপোর্ট যাই, ভিআইপি লোক যখন যায়, তখন ভিআইপি লোকের লাকিষ্ট কিন্তু ভিআইপি। কথা বলেন না? উনার জুতা দিয়েও ভিআইপি, বেল্টটা ভিআইপি, সবকিছু ভিআইপি। আর হাসরের মাঠে ঈমানদার রিক্সা চালক যখন যাবে, এই রিক্সা চালকের তামাম জিন্দেগির সমস্ত নেক আমলের বদৌলতে আল্লাহ যে জান্নাত দান করবেন, তিনি আল্লাহর কাছে ভিভিআইপি জান্নাতের মালিক হয়ে যাবেন। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান, জান্নাতের এই আয়াতটা আমি পড়ছি, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون الله أكبر। আল্লাহ জান্নাতীদেরকে 4টা পুরস্কার দান করবেন। কাদেরকে? যারা ঈমান এনে নেক আমল করেছে। নেক আমল কাকে বলে? আমি আমার ভাষায় বলি, যে আমল করলে জান্নাতে যাওয়া যাবে এর নামই নেক আমল। সুবহানাল্লাহ। যে আমল করলে জান্নাতে যাওয়া যাবে, অর্থাৎ মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা আদেশ করেছেন, আল্লাহ যা আদেশ করেছেন তা মানা, আল্লাহ যা নিষেধ করছেন, নবীজি যা নিষেধ করছেন তা বর্জন করার নাম নেক আমল। সুবহানাল্লাহ। এই ঈমান এবং নেক আমল যারা আনবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের প্রাথমিক 4টা পুরস্কার দান করবেন। 1 নম্বর, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাকে যে জান্নাতে রাখবে আল্লাহ, এই জান্নাতের পাদদেশে আল্লাহ তাকে 4টা নহর দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহ তাকে বিশুদ্ধ পানির নহর দান করবেন। দুনিয়ার যত দামি পানি আছে পরীক্ষা করলে এর মধ্যে ভেজাল, কিন্তু জান্নাতে বিশুদ্ধ পানির ভেজাল থাকবে তো? একটু জোরে কন্যা বাজান, থাকবে তো? যে ব্যক্তি এই জান্নাতের বিশুদ্ধ পানি এক ডুব পান করবে, দুনিয়ার 50,000 বছর পর্যন্ত তার পিপাসা লাগবে না। 2 নম্বর, আল্লাহ তাআলা বিশুদ্ধ একটা দুধের নহর দান করবেন প্রাথমিকভাবে। বিশুদ্ধ দুধ, আমরা যে দুধ বিক্রি করি এটা তো ভালোই, ভালো দুধ বিক্রি। গরু যখন দুধ দেয় এই দুধটা ভালো, কিন্তু অনেক এমন মানুষ আছে, খারাপ মানুষ আছে, এই দুধটার মধ্যে পানি দিয়ে বাজারে নিয়ে বিক্রি করে। বাজার নাই? আপনাদের এলাকাতে নাও থাকতে পারে, অন্যান্য এলাকার মধ্যে আছে। আচ্ছা, আল্লাহ এই দুধের মধ্যে এমন একটা নিয়ামত দান করছে, 1 কেজি দুধের মধ্যে 5 কেজি পানি দিল, কালারটা কিন্তু আপনার দুধের।
কালারটা কি এর? কিন্তু এই দুধের কালারটা কে করিয়া দিচ্ছেন? আপনারা বলেন কে করিয়া দিচ্ছেন? আল্লাহ বিশুদ্ধ দুধ পান করবে। এক ডুব দুধ পান করলে দুনিয়ার 50,000 বছর পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। 3 নম্বর, আল্লাহ তাআলা বিশুদ্ধ একটা মধুর নহর জারি করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধু কিন্তু ভালোই, কিছু বাটফাররা চিনির শিরা দিয়া দেয়। আব্বারা আছে না? 1 নম্বর খাঁটি মধু। আপনি যখন খাবেন অল্প একটু খাঁটি মধু, 1 চামচ খাঁটি মধু যদি কেউ খায়, আপনি দেখবেন শরীর গরম হয়ে যায়। আর 1 বোতল ভেজাল মধু খাইলো শরীর গরম হবো দূরের কথা, আরো ঘুম বাড়াইয়া ধরে। আচ্ছা না আব্বা? এই জন্য আল্লাহ বিশুদ্ধ মধুর নহর দিবেন। 4 নম্বর, আল্লাহ একটা শরাবের নহর দিবেন। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে শরাব নিষেধ, হারাম, কিন্তু আল্লাহ শারাবান তাহুরা, আল্লাহ পবিত্র শরাব দান করবেন। দুনিয়ার শরাব পান করলে মানুষ মাতাল হয়ে যায়, কমন সেন্স ঠিক থাকে না, কিন্তু জান্নাতি শরাব যখন পান করবে আল্লাহ তাকে তার শরীরের শক্তি, স্পিড, আধ্যাত্মিক শক্তি আল্লাহ বাড়ায় দেবে। এজন্য আল্লাহ জান্নাতে সর্বপ্রথম আমাদেরকে নহর দিবেন, সমুদ্র দিবেন। 1 নম্বর বিশুদ্ধ পানির নহর, 2 নম্বর বিশুদ্ধ দুধের নহর, 3 নম্বর বিশুদ্ধ মধুর নহর, 4 নম্বর বিশুদ্ধ পবিত্র শরাবের নহর আল্লাহ প্রাথমিকভাবে জান্নাতে গেলে আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها। আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে একটা দুনিয়ার মতো, দুনিয়ার ফলের মধ্যে একটা ফল আল্লাহ প্রথমে জান্নাতে আমাদেরকে দান করবে। জান্নাতীরা বলবে ও আল্লাহ, বলে কি হয়েছে? ওই আপেল, এটা তো আমরা বনগাঁও বাজারে খাইছি। আল্লাহ বলবেন বান্দা, ও আমার বান্দি, আগে খাও এরপরে মন্তব্য কইরো। আল্লাহ বলবেন না, আগে খাও। কিন্তু ফল একটা, তাফসীরকাররা বলছেন একটা দুনিয়াবি ফলের মতো একটা ফল জান্নাতের হাতে আল্লাহ যখন দিবেন, ফল কিন্তু একটাই, কিন্তু এই ফলটার ভিতরে আল্লাহ 70,000 ফলের মজা দান করেন। একদিকে কামড় দিলে আমের মজা, আরেকদিকে কামড় দিলে জামের মজা, আরেকদিকে কামড় দিলে নাশপাতির মজা, আরেকদিকে কামড় দিলে লেসুর মজা, আরেকদিকে কামড় দিলে কাঁঠালের মজা, আরেকদিকে কামড় দিলে তরমুজের মজা, আরেকদিকে কামড় দিলে আনারের মজা, আরেকদিকে কামড় দিলে এমন ভাবে আরেকটা ফলের মজা, আরেকটা ফলের মজা। বাজান, আমি জিজ্ঞাসা করতে চাই, একটা ফলের ভিতরে 70,000 ফলের মজা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আসেনি? আছে তো? হ্যাঁ, একদিকে কামড় দিলে আমের মজা, ফল দেখায় মজার ফল। আল্লাহ বলছিলাম না, আগে খাও এরপরে মন্তব্য করো। জান্নাতীরা ফল খাইবে আর বলবে আল্লাহ, আল্লাহ তখন জিজ্ঞাসা করবে জান্নাতীরা রে, আমি যে তোমাদেরকে জান্নাতে এই নিয়ামত দিয়ে দিব কোরআনে বলেছিলাম, তোমরা কি বুঝে পাইছো? তখন জান্নাতীরা বলবে আল্লাহ, আপনি কোরআনে আমাদেরকে জান্নাতে কি কি জিনিস নিয়ামত গুলি দিবেন বলছিলেন, জান্নাতে এসে তার চেয়ে 70 গুণ বেশি পেয়েছি। একটু জোরে কন্যা। আমাদের দেশে এমপি, মন্ত্রী, চেয়ারম্যানরা যখন ওয়াদা করে আমি নির্বাচিত হলে ব্রিজ করে দিব, কালভার্ট করে দিব, ফ্লাইওভার করে দিব, ঘরে ঘরে কল বসায় দিব, আমি নির্বাচিত হলে রাস্তাঘাট পাকা করে দিব, ঝগড়াঝাটি বন্ধ করে দিব, শান্তি বয়ে আনবো, সব করে দিব। নির্বাচন শেষ হওয়ার পরে, তিনি এমপি হওয়ার পরে ফোন দিলে উনি চিনে না, বাজার নাই। উনি চেয়ারম্যান হওয়ার পরে, চেয়ারম্যান সাহেব চিনছেন না? বলে না, আমি তো উত্তরপাড়া আব্দুল কুদ্দুস। কোন উত্তরপাড়া? ওই পুকুরের পাড়া উত্তর দিকের দক্ষিণ দিকের কোনার বাড়িটা। ও আব্দুল কুদ্দুস। আর নির্বাচনের আগে কিন্তু আব্দুল কুদ্দুস ভাই খুব ভালো করে কিন্তু খেয়াল রাখতে হইব, অন্য প্রার্থী কিন্তু খুব শক্তিশালী, আপনি কিন্তু চোখ কান খোলা রাখতে হইব। ফাঁস হওয়ার 1 সপ্তাহ পরে ফোন দিলে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মেম্বার সাহেব চিনে না।
এই ঘটনাগুলো আপনাদের এলাকাতে নাই। আমি একদিন এক চেয়ারম্যান সাহেবকে বললাম, আপনি যে বললেন এই এই জিনিসগুলি আপনি নির্বাচিত হলে ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ সব দিবেন, আপনার বাজেটে তো হয়তো জিনিস নাই, কেমনে দিবেন? উনি বলছেন, হুজুর এইগুলি হইল নির্বাচনী ওয়াদা। নাউজুবিল্লাহ করেন। ওয়াদা যখন দিবেন, আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন ওয়াদাল্লাহ, কেউ যখন ওয়াদা দেয় তখন এই ওয়াদাটা পূরণ করা তার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম। আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করছে, মিনহুম মাগফিরা, এই দুইটা নেক আমল, ঈমান এবং আমল আনার কারণে, ঈমান এবং নেক আমল করার কারণে মিনহুম মাগফিরা, মরণের আগে তার গুনাহ মাফ করে দেব। ওয়া আজরান আযীমা, দুনিয়াতে শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা স্বয়ং আমি আল্লাহ দান করব। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ। আচ্ছা, আপনারা কি মনে করেন আল্লাহর ওয়াদা এদিক সেদিক হওয়ার সম্ভাবনা আছে তো না? আপনার বুঝছে কোন আছে তো? এই জন্যে 2 নম্বর, আল্লাহ জান্নাতে যে নিয়ামতটা আমাদেরকে দিবেন, একটা দুনিয়ার ফল। দুনিয়ার ফলের মতো হলেও মজা কি দুনিয়ার ফলের চেয়ে কম না বেশি? 3 নম্বর, ওয়ালাহুম আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ আমাদেরকে জান্নাতে পবিত্র বিবি দান করবেন। আল্লাহু আকবার বলেন। সর্বনিম্ন আল্লাহ একটা জান্নাতীকে 72টা হুর ও গিলমান, জান্নাতি হুর, জান্নাতি বিবি, সর্বনিম্ন 72টা একজন জান্নাতি মেহমানকে আল্লাহ দান করবে। আপনি কোন হুজুর 72 যদি আমি কি করতাম? হ্যাঁ, আপনি যখন বুড়ো হয়ে গেছেন না, এখন নবীজি একদিন বলছেন যে বৃদ্ধ মানুষরা জান্নাতে যাবে না। এক বুড়ো বেলা ফাল দেবে, নবীজি আপনি কইলেন কিটা বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না? বলে হ্যাঁ, তোমাকে যখন আল্লাহ জান্নাতে ঢুকাবে তোমার বয়সটা হবে 18 থেকে 25। একটু জোরে কর না। আপনি মরবেন বুড়ো হইয়া, কিন্তু জান্নাতে ঢুকবেন জোয়ান হইয়া। এই জোয়ান কাল সব সময় থাকবে, আর জিন্দেগিতে বৃদ্ধ হবেন না। এই নিয়ামতটা কার? বাজার জুড়ে বলেন কার? আল্লাহ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ জান্নাতে আমাদেরকে 3 নম্বর যে নিয়ামতটা দিবেন, আমাদেরকে পবিত্র স্ত্রী দান করবেন, পবিত্র বিবি দান করবেন জান্নাতে। এখন যেমন ছাগলের টাল নেয়া, বকরি বেড়ার ফাল নিয়ে আপনার ঘুরি বিভিন্ন বিল বাজারে, তখন জান্নাতে নারীদের এই বিবিদের ফাল নিয়ে জান্নাতীরা ঘুরবে আর বলবে হাযা আল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ না? এখন প্রশ্ন করতে পারেন, দুনিয়ার বিবি তারা অসুস্থ হই, দুনিয়ার বিবি এরা বাথরুমে যায়, দুনিয়ার বিবি এরা গোসল করতে যায়, এদের মুখে দুর্গন্ধ করে ঘুম থেকে ওঠার পরে। জান্নাতি বিবিদের একদম নিউ ক্লিন, এদের কোনো মাসিক হবে না, অসুস্থ হবে না, দুর্গন্ধ করবে না। যখন খাবার খেয়ে পেট ভরে যাবে, ডেকুক দেওয়ার সাথে সাথে এই খাবারগুলি আবার হজম হয়ে যাবে। তখন অনেক মহিলারা, মারা আছে, এরা এখন প্রশ্ন, হুজুর আমরা দুনিয়াতে বিয়া বুয়া কি ভুল করলাম? বলে না, নবীজি এটাও বলছেন, যদি কোনো নারী, কোনো পুরুষ স্বামী ইন্তেকাল করার সময় স্ত্রী যদি তার প্রতি খুশি থাকে, স্ত্রী ইন্তেকাল করার সময় স্বামী যদি তার প্রতি খুশি থাকে, দুজন যদি ঈমান নিয়ে কবরে যায় আর জান্নাতের মেহমান হয়ে, তার দুনিয়ার স্ত্রীটা হবে বাকি 72 জন স্ত্রীর সর্দার। অন বলতে পারেন, হুজুর হেরা এত সুন্দর, আমার স্ত্রী কালা, আমার স্ত্রীর নাক ফেসা, খাতো, দেখতে তো স্মার্ট না। তখন আল্লাহ বলবেন আজওয়াজুম মুতাহহারা, তোমার দুনিয়ার স্ত্রীটা তোমাকে ভালোবাসার কারণে, তুমি দুনিয়ার স্ত্রীটাকে ভালোবাসার কারণে এই 72 জনকে মিল্লা যে সৌন্দর্য দিলাম, একা দুনিয়ার স্ত্রীকে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি সৌন্দর্য আমি আল্লাহ এই মুহূর্তে বানাইয়া দিলাম। বাজান, এই ক্ষমতাটা আমার আল্লাহ নাই? নাই নাই। একটু জোরে কোন আছে তো?
দেখেন কেমন সুন্দর এই জান্নাতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস প্রমাণ করে জান্নাতের স্ত্রীদের একজন স্ত্রীর এক ফোঁটা লালা যদি আটলান্টিক মহাসাগরের ভিতরে এক ফোঁটা লালা পড়তো জান্নাতি নারীদের ওয়াইফদের বউদের এক ফোঁটা লালা যদি আটলান্টিক মহাসাগরে পড়তো কিয়ামত পর্যন্ত এই আটলান্টিক মহাসাগরের পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যেত। দেখেন এক ফোঁটা লালা পড়লে লালা হাদিসে আসছে যদি জান্নাতি হুরদের একটা আঙ্গুল রাত্রে বেলায় পৃথিবীর আসমানে দিয়ে দেওয়া হইতো এই রাত্র অন্ধকার হইতো না, তাদের একটা আঙ্গুলের বরকতে পুরো পৃথিবী আলোকিত হয়ে যেত। তাহলে আজওয়াজুম মুতাহহারা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে আমাদেরকে আল্লাহ তাআলা পবিত্র স্ত্রী দান করবেন ঈমান নিয়ে গেলে না ঈমান রেখে গেলে। কিন্তু অনেক সময় খবর আসে স্ত্রী স্বামীরে মানে না, স্বামী স্ত্রীরে মানে না, একজন আরেকজনের বিশ্বাস করে না, কুত্তা কুত্তির জিন্দিগি, একজন আরেকজনের ঘুষি মারে, একজন আরেকজনের তুমি বাজারে গেলে সন্দেহ লাগে, তিনি বাজারে গেলে আমার বউটা আসেনি সন্দেহ লাগে। যদি সন্দেহের রূপটা যে কোনো একজনের ভিতরে ঢুকিয়া যায় এই ঘরটা হইল জাহান্নামের আগুন। জুড়ে কোন ঠিক কিনা? জন্য মাদেরকে আমি বলবো, মা আপনি আপনার স্বামীর খেদমত করবেন, আর আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো আপনি বিয়ে করে আনছেন বিদায় তার দিয়ে আপনার সবকিছু করাবেন তা নয়, তারও মানসিক একটা চাহিদা আছে, আরাম আছে, তারও একটা চাওয়া পাওয়া আছে, এইগুলি খেয়াল রাখো। আমার নবীর সুন্নাত সুবহানাল্লাহ জোরে পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাছ কাটতেছেন, তরকারি কাটতেছেন। নবীজি বলছেন, আয়েশা তুমি চুলার আগুন ধরাও, বাকি তরকারিটা আমি নবী কাটতে দিই। তিনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, তিনি যদি তার স্ত্রীকে সহযোগিতা করতে পারেন, আমরা সেই নবীর উম্মত, আমরা ঈমানের সাথে আমাদের স্ত্রীদের পাশে দাঁড়াবো, স্ত্রীরা স্বামীর পাশে দাঁড়াবে, এর নাম সাংসারিক জীবনের প্রশান্তি। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ভুল বুঝাবো যে আমাদের কাছ থেকে যদি যতদিন পর্যন্ত না ছুটবে ততদিন পর্যন্ত এই সংসার জাহান্নামের আগুন হয়ে যাবে। আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মানে, স্ত্রী স্বামীর মানে, নামাজের মসল্লায় আছে, আবার কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি দুনিয়ার পরিবেশে এটা জান্নাতের বাগান। বাগান জান্নাতের, কোনো কিছু খাবার নাই, অসুবিধা নাই, আমার খাবার দরকার নাই, আমার স্বামী যদি খুশি থাকে আমি না খাইয়া খুশি। স্ত্রী বলতেছে, আবার স্বামী বলতেছে, আহারে আমার স্ত্রীটা বাজার না নিলেও কোন ফেস ফেস করে না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দুজনের অন্তরঙ্গের যে ভালোবাসা আছে, একজন আরেকজনের সাথে ধৈর্যের সাথে মানে। একজন স্ত্রী যখন রাগ করে স্বামীর উচিত চুপ থাকা, স্বামী যখন রাগ করে স্ত্রীর উচিত চুপ থাকা। যদি দুজন রাগ করে তাহলে বড় যুদ্ধ হয়ে যাবে, বাজান ঠিক নেই? এই জন্য ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ ইমানদার নেক আমলদারকে জান্নাতে 3 নম্বর পুরস্কার দান করবেন, পবিত্র রমণী হৌর গিলমান জান্নাতের ওয়াইফ। সুবহানাল্লাহ। 4 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হুম ফিহা খালিদুন, যে জান্নাতে আপনি ঢুকবেন এই জান্নাত থেকে আর কোনোদিন আপনি বাহির হবেন না। একটু জোরে কোন আব্বা। আচ্ছা, এখন দুনিয়ার যে বাড়ির মালিক আপনি, একসময় আপনার বাবা এই বাড়ির মালিক ছিল, বাবার আগে দাদা, দাদার আগে দাদার বাবা, দাদার আগে তার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, এইভাবে বাড়ির মালিক ছিল। এখন আমি মালিক, আমার পরে আমার ছেলে হবে, এরপরে আমার নাতি হবে, নাতির ঘরের ফুতি হবে, ফুতির ঘরের সুতি হবে, সুতির ঘরের কে হবে, এরপরে আল্লাহ হবে, এরপরের জন হবে, এরপরের জন হবে। একেবারে মালিকের পরিবর্তন আছে, আছে না নাই? কিন্তু জান্নাতে যে বাড়িটা আল্লাহ আপনাকে দান করবেন, এই বাড়ি অবাককাল আপনি এই জান্নাতের বাড়িতে থাকবেন। হুম ফিহা খালিদুন, এই জান্নাতের বাড়িতে আপনি কিয়ামত পর্যন্ত সারা জিন্দেগি ভর আপনি সেই বাড়িতে থাকবেন। আর সেখানের মেহমানদারি করার দায়িত্ব স্বয়ং আল্লাহ। আল্লাহ জান্নাতে সর্বপ্রথম যে খাবারটা আমাদেরকে দিবেন, তিমি মাছের কলিজা দিয়া রুটি। সুবহানাল্লাহ কর না? তিমি মাছ, এই যে তিমি মাছ, এই তিমি মাছের কলিজা দিয়া। এখন আমরা গরুর কলিজা, মহিষের কলিজা, হাসির কলিজা, বেড়ার কলিজা, বকরির কলিজা, উটের কলিজা বস্তু দিয়ে খাইতে কুরবানির সময় কত মজা লাগে। আর জান্নাতীদেরকে সর্বপ্রথম যে খাবারটা আল্লাহ দিবেন,
এই তিমি মাছের কলিজা দিয়া জান্নাতি বাসমতি চালের রুটি দিয়া আল্লাহ সর্বপ্রথম গরম গরম এই খাবারটা আমাদেরকে দান। আপনারা কি মনে করেন আল্লাহ তখন বলবে, বান্দা দুনিয়াতে তুমি আমারে খুশি করার জন্য নেক আমল করছো, 40 বছর 30 বছর 50 বছর পর্যন্ত নেক আমল করছো, এখন আমার মেহমান তোমরা হয়েছো, তোমাদের মেহমানদারি করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, আমি নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে কে দেখাশোনা করবে গো আল্লাহ? আমি বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে কে দেখাশোনা করবে? আল্লাহর নবী সাজদায় পড়ে পড়ে কান্না করেন। আল্লাহ তখন জিবরাইলকে ডেকে ডেকে বললেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু মোহাম্মদকে গিয়ে আমি আল্লাহর সালাম দাও। বন্ধুকে বলে দাও টেনশন পেরেশানি করার কোনো কারণ নাই, আমার বন্ধুর নারী পুরুষ উম্মতেরা যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পড়ে ঈমান নিয়ে যারা কবরে আসবে, ওই সমস্ত আমার বন্ধুর নারী পুরুষ উম্মতদেরকে কবর থেকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত পর্যন্ত নেওয়ার জিম্মাদারির দায়িত্বটা এই মুহূর্তে স্বয়ং আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। নবী আপনি বিদায় হয়ে গেলে আপনি টেনশন করেন না, আপনার উম্মত নারী পুরুষেরা রাত্রে ডাক দিলে লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি, দিনে ডাক দিলে লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি, যখনই ডাক দিবে আপনার বান্দা এবং বান্দির মাঝে হাজির হব এবং যে সমস্যা আছে সমাধান করে দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ এই মুহূর্তে গ্রহণ করলাম। আমরা যে পরিমাণ গুনাহ করি, পাপ করি, অপরাধী করি, যদি আল্লাহ নবী এই দোয়া না করতেন, আল্লাহ নগদ শাস্তি যদি আমাদেরকে দিতেন, তাহলে এতদিন পর্যন্ত বাঁচার কোনো উপায় থাকতো না। আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন যে এই বাংলাদেশের ভিতরে, এই স্বাধীন বাংলাদেশে, আমার এই বাংলাদেশ 92% মুসলমানের রাষ্ট্রে অপূর্ব পাল এক কোলাঙ্গার নর্থ সাউথ ইউনিভার্সিটির বারান্দায় দাঁড়াইয়া সে কোরআন শরীফকে সামনে রেখে মুসলমান সন্তানদের রেখে, মুসলমানেরা তোমরা কোথায়? দেখো তোমাদের রব্বে কাবার মালিক আল্লাহর কালাম কোরআন শরীফকে আমি ছড়াইলাম। সে জুতা পরে জুতা নিয়ে জুতার নিচে কোরআন শরীফে পা দিয়ে রেখে মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এই বাংলাদেশে আল্লাহু আকবার দুনিতে সূর্য ওঠে, এই বাংলাদেশে আল্লাহু আকবার দুনিতে সূর্য অস্ত যায়। এই দেশে যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, কোরআনকে যারা লাঞ্ছনা করবে, কোরআনকে যারা এমন ভাবে বঞ্চিত করবে, অপমানিত করবে, বাংলাদেশের 16 কোটি মুসলমান তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত। জুড়ে কোন ঠিক কিনা? আপনি বলেন, দেখেন কেমন সাহস। কোরআন শরীফ এই দেশে, যে দেশে আল্লাহু আকবার দুনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবার দুনিতে সূর্য অস্ত যায়, এই দেশের এক কোরআনগার অপূর্ব পাল কোরআন শরীফকে পায়ের নিচে দিয়া সে মোবাইলে লাইভে আইসা আমাদেরকে চ্যালেঞ্জ করে। আমরা পরিষ্কার ভাষায় বলি, আমাদের দেশে 2টা আইন যদি পাস হয়ে যায় সংসদে, এই দেশটা হয়ে যাবে সোনার শান্তিময় জান্নাতে সোনার বাংলা। জুড়ে কোন ঠিক কিনা? 1 নম্বর আইন, যারা আমার নবীরে গালি দিব, আমার নবীরে বেইজ্জতি করব, আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে, তাদেরকে ফাঁসির আইন করতে হবে। 2 নম্বর, যারা কোরআনকে অপমান করবে, কোরআনকে বেইজ্জতি করবে, কোরআনকে পায়ের নিচে নিক্ষিপ্ত করে কোরআনকে অবমাননা করবে, কোরআনের অপরাধী। আর আমার নবী এমন ভাবে বেইজ্জতি করা, নবীকে শ্রেষ্ঠ না মানা, এই সমস্ত 2টা অপরাধীর আইন যদি ফাঁসির আইন হয়ে যায়, আল্লাহর কসম এই দেশ শান্তিময় সোনার বাংলা হয়ে যাবে। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু আমরা দিল থেকে কোরআনকে ভালোবাসি। বাজান, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাগে জান্নাত কওমি মডেল মাদ্রাসা, এটা একটা জান্নাতি মাদ্রাসা। আপনি দেখবেন পৃথিবীতে যত জ্ঞান আছে, পৃথিবীতে যত ধরনের শিক্ষা আছে, এটা 2 ভাগে বিভক্ত। একটা হলো দ্বীনি শিক্ষা, আরেকটা হলো দুনিয়াবী শিক্ষা। দ্বীনি শিক্ষা অর্জন করার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, রাসূলকে পাওয়া যায়, জান্নাতে যাওয়া যায়, সিরাতাল মুস্তাকিমের পথে অচল থাকা যায়। আর দুনিয়াবী শিক্ষা অর্জন করলে ডাক্তার হওয়া যায়,
পাইলট হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, মাস্টার হওয়া যায়, বৈজ্ঞানিক হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, টিচার হওয়া যায়, প্রভাষক হওয়া যায়, মাস্টার হওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু দুনিয়াবী শিক্ষা অর্জন করার পরে চক্ষু বন্ধ হয়ে গেলে শেষ। কিন্তু জান্নাতি কোরআনের শিক্ষা দুনিয়ার থেকে চক্ষু বন্ধ হয়ে গেলে পরকালে এই শিক্ষার মর্যাদা নাই। জোরে কোন বাজার নাই। এই জন্য এই বাগে জান্নাত কমি মডেল মাদ্রাসা এটা আপনাদের কাছে আমানত। এই মাদ্রাসাটা আপনারা দেখে রাখবেন, এই মাদ্রাসা আপনারা খেয়াল রাখবেন। এই মাদ্রাসা যিনারা পরিচালনা করেন তার সাথে আপনারা যোগাযোগ রাখবেন, সন্তান দিবেন, পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। আপনারা কি মনে করেন এই নবীর বাগানটা সাজাইলে নবী এবং আল্লাহ মিলে জান্নাতে আমাদের বাড়িটা সাজাবেন না? জোরে কোন। এই জন্য জান্নাতে যেতে হলে আমাদের প্রথমে হলো ঈমান। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে, আমলে সলিহা করবে, তাদেরকে 4টা পুরস্কার দিবে। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ জান্নাতে 4টা নহর দিবেন। বিশুদ্ধ পানির নহর, বিশুদ্ধ দুধের নহর, বিশুদ্ধ এমন ভাবে মধুর নহর, আর শারাবান তাহুরা, আর বিশুদ্ধ শরাব আল্লাহ নিয়ামত দান করবে। 2 নম্বর, আল্লাহ তাআলা আজওয়াজ এমন ভাবে আমাদেরকে ফল দিবেন, একই দুনিয়ার ফল, কিন্তু এর মধ্যে জান্নাতি মজা ঢেলে দিবেন। 3 নম্বর, আল্লাহ আমাদেরকে জান্নাতে বিবি দান করবেন, সর্বনিম্ন 72টা। এর উপরে কতটা দিবেন লা আদাদা ফি, এর হিসাব নাই। 4 নম্বর, হুম ফিহা খালিদুন, জান্নাতে অনন্তকাল আমরা থাকবো। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাজার দুনিয়ার ভুল ত্রুটি মার্জনীয় করে আল্লাহর তৈরি জান্নাতের পাশে আমরা যেতে চাই। এই আবেগ, এই ভালোবাসা, এই আন্তরিকতাটা, এই মনোভাবটা আমাদের আছে তো? কাদের আছে? 2টা হাত আল্লাহরে দেখাই দেন, ওটা রাখেন। নারে তাকবীর। আওয়াজটা বাজার কম হয়েছে। নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, মুফতি আব্দুল হান্নান মাদানী সাহেব যেখানে, মুফতি উবাইদুল্লাহ বিন সাইদ সাহেব যেখানে, এই 2টা হাত লালা দেন, লালা দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আয় আল্লাহ তাআলা আপনি রহমতের নজরে তাকায়া দেখেন আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা 2টা হাত আপনার উপর, আপনার সামনে উঠায়া দিয়েছে। আল্লাহ এই 2টা হাতের কারিশমার ছবিটা উঠায়া এই 2টা হাত উঠানে ওয়ালা সকলকে আপনি জান্নাতের মালিক বানায়া দিয়ে হাত নামান। আল্লাহ তাআলা, আমি যতটুকু আলোচনা করেছি, আলোচনার শেষ প্রান্তে কথা এটাই, আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? এত আস্তে বলে যেতে পারবেন। মিছিল দেখছে নৌকা নৌকা দানেশি আইতাছে, লাঙ্গল পাঙ্গল হাত পাকা দাড়ি পাল্লা আইতাছে, তখন দেখবেন নারে বলে কই যাবেন? আমরা কোথায় যেতে চাই? আমাদের বাড়ি কোথায়? আমরা কোথায় যেতে চাই? আল্লাহ আমাদের এই কথাটা কবুল করুন, জান্নাতের মেহমান হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেয়ার না হলে চেয়ার দেওয়া চেয়ার